হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। ভগবানের অসীম কৃপায় সকলে ভালো থাকুন এই কামনা করছি। সকলের সুস্থতা জীবন আমি কামনা করছি। আজকের পর্বে আমি আলোচনা করব খুব সুন্দর কয়েকটি কথা, যে কথাগুলি শোনার পর আপনারও মনে প্রশ্ন জাগবে, সত্যি তো এসব কথা আমি তো আগে শুনিনি। চলুন শুনে নেওয়া যাক কথাগুলি, তাই না? আসুন, কথাগুলি শুরু করবার পূর্বেই আপনার চরণে এবং সাধু গুরু বৈষ্ণব 10-এর চরণে জানাই কোটি কোটি দণ্ডবত। শুরু করছি আজকের ছোট্ট একটি পর্ব, সঙ্গে থাকুন। দেখুন, আমরা জীবনে কিছু না কিছু কষ্ট পাচ্ছি, যখন তখন পাচ্ছি কষ্ট, কিন্তু এমন সময় চলে আসে যখন আমরা বেশি কষ্ট পাই। তখন সেই কষ্টটাকে কি করে ভুলিয়ে রাখা যায়, এ বিষয় নিয়েই আমি কথা বলবো। সেই কষ্টটা আপনি কি করে ভুলবেন, তখন আপনার কি করা উচিত, এই কথাগুলি শুনে রাখুন। খুব মারাত্মক কথা। দেখুন, যখন বেশি কষ্ট হবে তখন কি করবেন। প্রথমত বলি, আপনি আপনার জীবনের যে যখন এমনও পরিস্থিতি দিয়ে গেছে আপনার জীবনটা, যখন আপনার খুব আনন্দ ছিল, সেই আনন্দের স্মৃতিগুলো উচ্চারণ করবেন। স্মৃতি আপনি কল্পনা করবেন, মনে মনে করবেন অতীতের কথাগুলি, যে অতীতে আমার এই সমস্ত ঘটনা আমার সঙ্গে ঘটেছিল। আর সেই আনন্দের কথাটা আপনি কিন্তু বারবার মনে করবেন, হাসির কথাগুলো। কেউ হয়তো আপনাকে হাসিয়েছিল বা আপনি কাউকে হাসিয়েছিলেন, সেই কথাগুলি আপনি মনে করবেন। তখন দেখবেন আপনার সেই হাসির কথাগুলো মনে করতে করতে আপনি কষ্টটা, যেটা কষ্ট পাচ্ছেন, সেই কষ্টটা ভুলে গেছেন। অতীতের কথা, আনন্দের কথাগুলি মনে করবেন। এবারে বলি দ্বিতীয়ত, যে আপনার যখন বেশি কষ্ট হবে না, তো কৃষ্ণ নাম করবেন না, মুখ দিয়ে কৃষ্ণ নাম করবেন না। আপনি কি করবেন? কৃষ্ণ নাম শুনবেন, হরে কৃষ্ণ নাম শুনবেন। আপনি যদি সনাতনী হয়ে থাকেন, অবশ্যই হরে কৃষ্ণ নাম শুনবেন। আর আপনি যদি অন্য আপনার যেটা ধর্ম আছে, সেই ধর্মবাসীকে আপনার ঈশ্বরের নাম আপনি স্মরণ করবেন না, শুধু শুনবেন। কিন্তু শুনতে বলছি, স্মরণও করবেন না, মুখে উচ্চারণও করবেন না। দেখুন, মুখে উচ্চারণ করে বা স্মরণ করলে আপনার সেই কষ্টটা আপনি মুছে ফেলতে পারবেন না। কিন্তু এমনই জিনিস এগুলো না, আপনি যতটা শুনবেন, শোনার পরে শুনতে 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 আপনার ভেতরটা এমনই হবে, হালকা হয়ে যাবে। তখন সেই কষ্টটা আপনি ভুলে যেতে পারবেন। সত্যি বলছি, এই দুটো কাজ অবশ্যই করবেন। তার সঙ্গে একটি কাজ আরও বলবো, যেটা হচ্ছে যে আপনি এই কষ্ট, হাজার কষ্ট হলেও বুকে চাপা দিয়ে আপনি একটা নতুন জীবন শুরু করার একটা পরিকল্পনা করুন। একবার প্রতিজ্ঞা করুন যে আমাকে যারা কষ্ট দিয়েছে তারা দিক, তারা সুখে থাকুক, ভালো থাকুক, কিন্তু আমি একটা নতুন জীবন শুরু করছি। কারো সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না, কারো সঙ্গে নিজের কাজ নিজে করে যাবেন। হ্যাঁ, কারো সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না, কারো কথা মনেই করবেন না। ঠিক আছে? এই বিষয়গুলি, এই যে 3টে বিষয় আপনাকে বললাম, আপনি নিজের মতো করে বাঁচুন। দেখবেন আপনার কষ্টটা আপনি সত্যি ভুলে যাবেন। আপনাকে কেউ কষ্ট দিয়েছে, এটা মনেই করবেন না আর। হ্যাঁ, সত্যি এটা বাস্তব জীবনের কথা বলছি আমি। আপনাকে কোনো আমি টোটকার কথা বলছি না, আধ্যাত্মিকতার কথা বলছি না, এগুলো একেবারে রিয়েল কথা বলছি। সত্যি আমার জীবনেও যখন এই কষ্ট আসে না, তখন আমি এগুলো করি। আর আপনি একটা কাজ আরও করবেন, যে কর্মে নিজেকে সবসময় ব্যস্ত রাখবেন। কর্মের মধ্য দিয়ে নিজেকে ডুবিয়ে দিবেন। কর্মে কর্মে নিজেকে নিমগ্ন করুন। কর্মের মধ্য দিয়ে আপনি জীবনযাপন করুন, সবসময় কর্মের মধ্যে ব্যস্ত থাকুন। আপনি কারো কথা কোনো কানে নেবেন না। কিচ্ছু কেউ কে কি বলল, কে কি ভাবলো না ভাবলো, ওর দিকে একদমই কান দেবেন না। হ্যাঁ, আপনার মনে যখন কষ্ট হবে না, তখন মানুষ উপহাস করবে। সত্যি উপহাস করে বা করবে, এটা সত্যি বলছি। তাই এই কথাগুলো রাখুন, তাহলে দেখুন আপনি কষ্টটা মুছে ফেলতে পারবেন। এই ছিল আজকের 2-4টি আলোচনার কথা। তো যাকে কেমন লাগলো আমি জানি না, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। রাধে রাধে, ভালো থাকুন।